বন্ধু, 2026কে সত্যি সত্যি ভালো করতে হলে আমাদের কিছু সত্যের মুখোমুখি হতে হবে। আমাদের এটা বুঝতে হবে যে আগামী বছর আমার জন্য ভালো হবে না খারাপ হবে সেটা কে ডিসাইড করবে? কোনো রাজনেতা, কোনো ধর্মগুরু, কোনো ফিল্ম স্টার, কোনো খেলোয়াড়, না আমি? উত্তরটা আমরা সবাই জানি। হ্যাঁ বন্ধু, আগামী বছর আমার জন্য কেমন হবে সেটার বেশিরভাগটাই নির্ভর করে আমি কি ভাবছি আর আমি কি করছি তার উপর। অনেকে বলবেন, না, আগামী বছর আমার কেমন কাটবে সেটা আমার ভাগ্য ঠিক করবে। চলুন মেনে নিলাম আপনি ঠিক, কিন্তু আপনি কি মানতে পারবেন যে কেবল ভাগ্য নয়, কর্মও ঠিক করে আমাদের ভবিষ্যৎ? হ্যাঁ বন্ধু, ভাগ্য আর কর্ম মিলে হয় আমাদের ভবিষ্যৎ। কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয় হলো, ভাগ্য আমাদের হাতে নেই, কিন্তু কর্ম আমাদের হাতে আছে। তাই ভবিষ্যৎ বদলাতে হলে আমাদের কর্মের উপরই জোর দিতে হবে, কারণ সেটাই আমাদের হাতে আছে। যেটা আমাদের হাতে নেই সেটা নিয়ে কথা বলে কি লাভ? ভাগ্য থাকলেও সেটা তো আমাদের হাতে নেই, তাই কর্মে মনোযোগ দিন। আর একটা কথা মাথায় ঢুকিয়ে নিন, আগামী বছর নিজে নিজে ভালো হবে না, আমাদের ভালো বানাতে হবে। এর জন্য সবার প্রথমে আমাদের মাইন্ডসেট বদলাতে হবে, আর শুরুটা নিজের থেকে করতে হবে। কারণ যতক্ষণ না আপনি বদলাচ্ছেন ততক্ষণ আপনার ভবিষ্যৎ কিছুতেই বদলাবে না। এই সত্যিটাকে স্বীকার করতে হবে। আমরা ভাবি এই সরকার বদলে অন্য সরকার আসলে আমাদের উন্নতি হবে, স্কুল বদলালে উন্নতি হবে, কলেজ বদলালে উন্নতি হবে, কোম্পানি বদলালে উন্নতি হবে। কারণ আমরা মনে করি সরকার আমাদের জীবন বদলাবে, কোম্পানি আমাদের জীবন বদলাবে, ঈশ্বর আমাদের জীবন বদলাবে। তাই আমরা সবাইকে বদলে ফেলতে চাই, শুধু নিজেকে ছেড়ে। কিন্তু মনে রাখবেন, সফলতা আসে নিজেকে বদলালে, নিজের মাইন্ডসেটকে বদলালে। চলুন এবার জেনে নিই কি কি করলে 2026 আমাদের সবার জন্য ভালো হবে। প্রথমেই বলি, টাকা কামাতে হবে। হ্যাঁ বন্ধু, 2026কে বদলাতে হলে সবার প্রথমে আমাদের ইনকাম বদলাতে হবে। এখন যা ইনকাম করছি কেবল সেটা দিয়ে হবে না, ইনকাম বাড়াতে হবে। কিন্তু প্রশ্নটা হলো, কি করে, কি করলে আমরা আমাদের ইনকাম বাড়াতে পারবো? এর দুটো রাস্তা। এক, যেটা করছি সেটাকে আরও বেটারভাবে করতে হবে, যাতে প্রমোশন হয়, ইনক্রিমেন্ট হয়। আর দুই, এর পাশে নতুন কিছু শুরু করতে হবে, পার্ট টাইম জব কিংবা পার্ট টাইম ব্যবসা। এবার আপনার জন্য কোনটা ঠিক হবে এটা আপনাকেই ঠিক করতে হবে, কারণ আপনার জন্য কোনটা ফিট হবে এটা আপনিই ভালো বুঝবেন। তবুও আমি কিছু পার্ট টাইম জব আর পার্ট টাইম বিজনেসের উদাহরণ দিয়ে দিচ্ছি, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। যেমন ফুড ডেলিভারি, ডাটা এন্ট্রি, টিউশন টিচার, ইন্স্যুরেন্স এজেন্ট, খাবারের ঠেলা লাগানো, ইউটিউব চ্যানেল চালানো, ইত্যাদি ইত্যাদি। আপনি বলবেন, দূর, এইসব আমি জানি না, আমি করতে পারবো না, আমি সময় পাবো না। আমি বলবো, সময় বের করতে হবে, না জানলে শিখতে হবে, কিন্তু শুরু করতে হবে। দেখুন, এক্সট্রা টাকা কামাতে হলে এক্সট্রা দিমাগ লাগাতে হবে, এক্সট্রা পরিশ্রম করতে হবে। মানছি সহজ না, কিন্তু অসম্ভব না। প্রথমেই বললাম, নিজেকে বদলাতে হবে, নিজের মাইন্ডসেটকে বদলাতে হবে। মোট কথা, টাকা কামাতে হবে। তার জন্য যেটা করার সেটা করতে হবে, যেটা জানি না সেটা শিখতে হবে। একটা কথা মনে রাখবেন, আমার আপনার ইনকাম বাড়ুক আর না বাড়ুক, টাকার ভ্যালু দিন প্রতিদিন ঠিক কমে যাচ্ছে। কাজেই আজকে আমাদের যেই টাকায় চলে যাচ্ছে কালকে আর চলবে না। আজকে যে টাকায় বাজার হয়ে যাচ্ছে কালকে আর হবে না। তাই ইনকাম না বাড়ালে আগামী বছর কিছুতেই ভালো কাটবে না। তাই টাকা কামান। 2026কে ভালো করতে হলে দ্বিতীয় যে জিনিসটার উপর আমাদের নজর দিতে হবে সেটা হলো, আমাদের নিজের স্বাস্থ্যকে ভালো রাখতে হবে। আর তার জন্য যা যা করার করতে হবে। কেউ ঠিকই বলেছিল, মানি লস ইজ নাথিং লস্ট,
বাট হেলথ লস ইজ এভরিথিং লস্ট। আমাদের শরীরটাই যদি ভালো না থাকে তাহলে আর কি হবে? তবে ডিসিপ্লিনের সাথে 2-3টে জিনিস মেনে চললে শরীর ভালো থাকবে। প্রথমেই বলি, সঠিক সময়ে সঠিক খাবার খাওয়া, সাথে সাথে পরিমাণ মতো খাবার খাওয়া, বেশি বেশি করে ফলমূল শাকসবজি খাওয়া, ফাস্ট ফুড, স্পাইসি খাবার, প্যাকেটজাত খাবার এগুলোকে অ্যাভয়েড করা। আজকাল দেখবেন এমন কোনো ঘর নেই যেখানে কোনো রোগী নেই, অথচ আগে এত রোগ জ্বালা ছিল না। কারণ আগেকার মানুষেরা এইসব খাবার খাওয়া তো দূরের কথা, চোখেই দেখেনি। তারা সঠিক সময়ে সঠিক খাবার খেত, তাই তারা বেশি সুস্থ থাকত, বেশি দিন বাঁচত। তাই নিজের খাবার আর খাবার সময় ঠিক করুন। স্বাস্থ্য ভালো রাখার দ্বিতীয় উপায় হলো সঠিক সময়ে ঘুমানো আর সঠিক সময়ে ওঠা। এবার আপনি বলবেন, সঠিক সময় কোনটা শুনি? এর উত্তর হলো প্রকৃতির সাথে ঘুমোতে যাওয়া আর প্রকৃতির সাথে জেগে ওঠা। অন্যান্য জীবজন্তু বা পাখিরা যখন জাগে তখন জাগা, আর তারা যখন ঘুমায় তখন ঘুমানো। ঘুম আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু। ঠিক যেমন মোবাইল চালাতে গেলে চার্জ দিতে হয়, তেমনি আমাদের শরীরকেও চার্জ করতে হয়। আর শরীরকে চার্জ করে গভীর এবং পর্যাপ্ত ঘুম। দিনে কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমের খুবই প্রয়োজন। তাই সুস্থ শরীর পেতে গেলে সঠিক সময়ে সঠিক পরিমাণে ঘুমান। শরীরকে সুস্থ রাখার তৃতীয় উপায় হলো হালকা ফুলকা শরীরচর্চা করুন। নতুন বছরে এই অভ্যাসটি অবশ্যই শুরু করুন। আমরা সাধারণত এইসব তখন শুরু করি যখন ডাক্তার আমাদের বলে, কিন্তু আমরা যদি আগে থেকেই এগুলো শুরু করি তাহলে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজনই পড়বে না। এছাড়া অযথা চিন্তা করবেন না, বাস এই কটা নিয়ম মেনে চলুন, দেখবেন আপনার শরীর সুস্থ ও রোগমুক্ত থাকবে। 2026কে সুন্দর করতে হলে আমাদের তৃতীয় যে জিনিসটির উপর নজর দিতে হবে তা হলো আমাদের সম্পর্কগুলোকে ভালো রাখতে হবে। টাকা কামালেন, স্বাস্থ্যও ভালো রাখলেন, কিন্তু আপনার সম্পর্কগুলো খারাপ হয়ে গেল, তাহলেও কিন্তু আপনার আগামী বছর সুখের হবে না। তাই সম্পর্কগুলোকে ভালো রাখতে হবে। তার জন্য একে অপরকে বুঝতে হবে, একে অপরকে সময় দিতে হবে, কাজটাকে কাজের জায়গাতেই রেখে আসতে হবে। কাজ আর বাড়িটাকে গুলিয়ে ফেললে চলবে না। আজকাল মানুষ টাকা তো কামাচ্ছে, কিন্তু রিলেশনশিপগুলোকে হারাচ্ছে। আর এটার সবচেয়ে বড় কারণ হলো ঘরেতে কাজের কথা ভাবছে আর কাজের জায়গায় ঘরের কথা ভাবছে। আসলে আমরা কাজ আর কাছের মানুষগুলোকে গুলিয়ে ফেলছি, অর্থ আর সম্পর্ককে মিশিয়ে ফেলছি। কিন্তু আমরা যতই টাকা কামাই না কেন, যত কিছুই অ্যাচিভ করি না কেন, সেই অ্যাচিভমেন্টগুলো পাওয়ার সময় কাছের মানুষগুলোই যদি পাশে না থাকে তাহলে অ্যাচিভমেন্টটাই অসম্পূর্ণ লাগে। আসল খুশি তো তখন পাওয়া যায় যখন অ্যাচিভমেন্টগুলো কাছের মানুষের সাথে ভাগ করে নিতে পারি। তাই সময় থাকতে সম্পর্কগুলোকে ভ্যালু দিন। 2026কে সুন্দর করতে হলে চতুর্থ যে নিয়মটি আমাদের মেনে চলতে হবে তা হলো সময়ের সঠিক ব্যবহার করতে হবে। আপনি নিজে ঠিক করবেন আপনি কোথায় আর কতটা সময় খরচ করবেন। আপনি যদি এটা করতে পারেন তাহলে আপনি নিজে ঠিক করবেন আপনি কত টাকা কামাবেন। আর যদি অন্য কেউ ঠিক করে দেয় যে আপনি কোথায় আর কতটা সময় দেবেন, তাহলে তারাই ঠিক করে দেবে আপনার বেতন কত হবে। তাই সময়ের কদর করুন, সময়ের মূল্য দিন। আপনি যদি সময়ের কদর করেন তাহলে সময়ও একদিন আপনার কদর করবে। আপনি আপনার সময়কে যেভাবে খরচ করবেন সে অনুযায়ী টাকা কামাবেন। কোথায় আছে না, টাইম ইজ ইকুয়াল টু মানি। একটা জিনিস মনে রাখবেন, সময় একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। আপনি শুনে থাকবেন সফল মানুষদের সহজে পাওয়া যায় না, তাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। এটা কেবল এরকম ভাববেন না যে তাদের অহংকার হয়ে গেছে। আসলে তারা তাদের সময়কে সঠিক জায়গায় সঠিক মানুষের সাথে স্পেন্ড করে, তাই তারা ইচ্ছামতো অর্থ উপার্জন করতে পারে। 2026কে সুন্দর করতে হলে
পঞ্চম যে নিয়মটি আমাদের মেনে চলতে হবে তা হলো আমাদের সঠিক কন্টেন্ট কনজিউম করতে হবে। আপনি জানেন মোবাইলে আমরা কি দেখছি, কাদের ফলো করছি, এটা আমাদের জীবনে কতখানি প্রভাব ফেলছে। যেমন আমরা কন্টেন্ট দেখছি তেমন আমাদের চিন্তাভাবনা হচ্ছে, আর যেমন আমাদের চিন্তাভাবনা হচ্ছে তেমন আমরা কাজ করছি। আর আমি আগেই বলেছি, যেমন আমাদের কর্ম হবে তেমন আমাদের ভবিষ্যৎ হবে। অতএব সঠিক কন্টেন্ট কনজিউম করুন। আমি এটা বলছি না যে সবসময় জ্ঞানের কন্টেন্ট দেখুন। আপনি হাসির কন্টেন্ট দেখুন, খেলা দেখুন, সিনেমা দেখুন, কিন্তু এমন কোনো কন্টেন্ট দেখবেন না যেটা আপনাকে মিসলিড করতে পারে, আপনার চিন্তাভাবনাকে বিষাক্ত করতে পারে। কারণ আপনার চিন্তাভাবনা ভুল হলে আপনি ভুল কাজই করবেন, ফলে আপনার ভবিষ্যৎও ভুল পথেই এগোবে। আপনি জানলে অবাক হবেন, আমাদের মধ্যে 99% মানুষ অন্যের ইশারায় চলছে। আর মজার বিষয় হলো আমরা সেটা অনুভবই করতে পারি না। আপনি জানেন আমরা কি খাবো, কি পরবো, এমনকি কাকে বিয়ে করব, সেটা পর্যন্ত সোশ্যাল মিডিয়া ঠিক করে দিচ্ছে। আজ আমরা সোশ্যাল মিডিয়ার এমন জালে ফেঁসে গেছি যেটার থেকে বেরোনো জাস্ট ইম্পসিবল হয়ে উঠেছে। তাই আপনি কি দেখছেন সেটার উপর নজর দিন, সেই সম্বন্ধে সচেতন হন। 2026কে সুন্দর করতে হলে ষষ্ঠ যে নিয়মটি আমাদের মেনে চলতে হবে তা হলো এনজয় করতে হবে। সব হলো, সব করলেন, কিন্তু আগামী দিনগুলোতে এনজয়টাই যদি না করেন তাহলে 2026 কী করে ভালো কাটবে? তাই এনজয় করুন, তার জন্য আলাদা করে ফান্ড রাখুন। আপনি বলবেন সব কিছুর খরচা চালিয়ে কিছু বাঁচেই না, তাহলে কি করে ফুর্তি করব? আমি বলবো এর মধ্যেই বাঁচাতে হবে। সংসারে যতই দাও না কেন সবসময় কমই পড়বে। তাই এই টানাটানির সংসারের মধ্যেও কিছু টাকা বাঁচিয়ে নিতে হবে। হঠাৎ করে কোথাও ঘুরতে চলে যেতে হবে। কাজ থাকবে, অভাব থাকবে, চিন্তা থাকবে, কিন্তু তার মাঝেই ফুর্তিটাও করে নিতে হবে। খুশি আসার অপেক্ষা করলে চলবে না, খুশি খুঁজে নিতে হবে। আর আপনি যদি ভাবছেন সব কিছু করে নিয়ে ফুর্তি করবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। একদিন দেখবেন সব হয়েছে, কিন্তু সময়টা পেরিয়ে গেছে। আর সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। আপনার কামানো সব টাকা ঢেলে দিলেও আপনি সেই দিনগুলোকে আর ফিরিয়ে আনতে পারবেন না। তাই সময় থাকতে সময় বের করে এনজয় করে নিন, ফুর্তি করে নিন। কারণ আমরা কেউ জানি না আমাদের হাতে ঠিক কতটা সময় আছে। আর এটাই হলো জীবনের সবচেয়ে বড় রহস্য। বন্ধু, এই 6টি নিয়ম মেনে চলুন, আগামী দিনগুলো আপনার অটোমেটিক সুন্দর হয়ে উঠবে, খুশির হয়ে উঠবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি 2026 সবার খুব ভালো কাটুক। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।